আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি ইমন আল হাসান, মোবাইল রিপেয়ার বিডি থেকে। আমাদের হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে স্যামসাং S21 আলট্রা। বেসিক্যালি স্যামসাং সিরিজ, বিভিন্ন সিরিজের মোবাইলগুলি অনেক সময় এরকম হয়, রিস্টার্ট করতে থাকে কোনো ধরনের কারণ ছাড়া। তো সাধারণত এই ধরনের ফোনগুলি যদি রিস্টার্ট ইস্যু থাকে বা হঠাৎ করে ডেট হওয়ার ইস্যু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসর রিবোলিং করলে কিন্তু 100% সমস্যা সমাধান হয়ে যায়। তো আমাদের কাছে যে ফোনটা আছে এটা হচ্ছে স্যামসাং S21 আলট্রা, এবং এটার হচ্ছে রিস্টার্ট ইস্যু। এবং রিসেন্টলি আমরা এই ফোনটা যথেষ্ট পাচ্ছি হাতে। তো যে পরিমাণ ফোন নষ্ট হচ্ছে স্যামসাং S21 আলট্রা বা S22 আলট্রা, S23 আলট্রা, আসলে এই পরিমাণ নষ্ট হওয়ার কথা ছিল না বললেই চলে, কারণ এত দামি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস 2 থেকে 3 বছরের ভিতরে এই ধরনের প্রবলেম হবে, এটা আসলে যারা ইউজ করে তারা কিন্তু আসলে এটা মানতে পারে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ফোনগুলি আমরা কিভাবে সমস্যার সমাধান করি, এবং এটা সমস্যার সমাধান করতে কত টাকা লাগে, এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের ভালোর জন্য, সময় যাতে নষ্ট না হয় সেই জন্য ভিডিও অনেক ফাস্ট করে দিয়েছি। প্রায় 40 মিনিটের ভিডিও আমি 14 থেকে 15 মিনিটে কভার করেছি। তো অবশ্যই ভিডিওটা খুব দ্রুত যাবে, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। বেসিক্যালি স্যামসাং এই ধরনের ফোনগুলি আমরা প্রসেসর রিবোলিং করার ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে কাস্টমারের ডেটা, এবং হচ্ছে কাস্টমারের মাদারবোর্ড যেন আগের মতো ঠিকঠাক কাজ করে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা এই ধরনের ফোনগুলি ঠিক করার ক্ষেত্রে কত টাকা নিয়ে থাকি। আসলে এই ধরনের ফোনগুলি এক একটা ফোনের এক এক ধরনের কাজ করতে হয় বা এক এক ধরনের প্রসেসর হয়। আমাদের এক একটা প্রসেসরে কাজ করতে গেলে এক এক ধরনের টাইম লাগে, সময় দিতে হয়, বিভিন্ন স্কিল অ্যাপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে এক একটা ফোনের এক এক রকম বিল হয়ে থাকে, এটাই স্বাভাবিক। এবং আমার হাতে আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S21 আলট্রা, এবং এটার প্রায় মানে প্রসেসর রিবোলিং করার ক্ষেত্রে আমরা কস্টিং নিয়ে থাকি হচ্ছে অনলি 3500 টাকা এবং 4500 টাকা, অ্যারাউন্ড এর ভিতরে। এবং আমাদের এখানে 4500 টাকা যেটা বিল সেটা কিন্তু আপনার 6 মাসের ওয়ারেন্টি সহ পাবেন। এবং পেস্ট যেটা পাবেন বাজারে সবচেয়ে ভালো পেস্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা যে পেস্টটা ইউজ করি এটা পরবর্তীতে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। অতিরিক্ত ওভারহিটিং হইলে কিন্তু এই ধরনের ফোনগুলি বিভিন্ন ধরনের প্রবলেম হওয়ার সুযোগ থাকে, বাট আমরা যে পেস্ট দিয়ে ইউজ করি সেটা দিলে কিন্তু আসলে পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা ফেস করতে হবে না আশা করি। তারপরে হচ্ছে ওয়ারেন্টির বিষয়টা। আমাদের এই মোবাইলের কাজগুলি বা মাদারবোর্ডের কাজগুলি করার পর আমরা প্রায় 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং সেই ওয়ারেন্টির উপর বেস করে কিন্তু অনেক মানুষই আমাদের কাছে আসছেন এবং কাজ করিয়ে নিয়ে যাচ্ছেন। ওয়ারেন্টি মিনিংটা কিন্তু এরকম না যে আপনি ঠিক করে নেওয়ার পর 6 মাস পরে আর চলবে না, বিষয়টা এরকম না। দেখেন অন্য কোথাও একদিনেরও ওয়ারেন্টি দেয় না, তো সেই জায়গায় আমরা 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই 6 মাসই যাবে, এর বেশি কি যাবে না? তো ব্যাপারটা হচ্ছে 6 মাস ওয়ারেন্টি মিনিংটা হচ্ছে 6 মাসের ভিতরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেলে সেক্ষেত্রে আপনারা ফ্রিতে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন পুনরায়। তো এই জন্য আসলে ওয়ারেন্টিটা দেওয়া। তো যাদের আসলে এই ধরনের ফোনগুলি ঠিক করার ক্ষেত্রে কনফিডেন্ট অনেক কম, তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, এবং আমরা কিন্তু এগুলো ঠিক করার পর প্রায় 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে মাদারবোর্ড ক্লিনিং এর কাজ। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বিগত সময়ে কিন্তু আমি প্রসেসর এবং র্যাম দুটোই কিন্তু খুলে ফেলেছি, এবং এখন কিন্তু আমি মাদারবোর্ড ক্লিনিং এর কাজ করতেছি। তো এই কাজগুলি আমাদের কাছে খুব বেশি একটা সময় লাগে না, তার কারণটা হচ্ছে আমরা রেগুলার যেহেতু কাজ করি এবং প্রতিনিয়ত আমাদের কাছে এই ফোনগুলি নিয়ে আসেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে। তো এই ফোনগুলি বেসিক্যালি আমাদের বেশি একটা সময় লাগে না। তাও আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এটা কাজ করতে সময় লাগে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট। আমি এই 40 মিনিটের ভিডিওটাকেই কিন্তু 14 মিনিট করেছি। 30 থেকে 40 মিনিটের বেশি প্রয়োজন হয় না বেসিক্যালি। এবং নতুন যারা আছেন তারা দেখবেন যে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত নিয়ে থাকে। আসলে এতটা সময় না নেওয়ার কারণ হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স কম এবং স্কিলের ঘাটতি আছে তারা আসলে এতটা সময় নিয়ে থাকে। তো এখন বর্তমানে যে কন্ডিশনে আছে এটা হচ্ছে গিয়ে মাদারবোর্ডটা টোটালি ক্লিন করে ফেলেছি আমরা। মাদারবোর্ড ক্লিন করার পর অবশ্যই আমরা এখন প্রসেসর এবং হচ্ছে র্যামের ক্লিনিং এর কাজ করব। তো এই র্যাম এবং প্রসেসর দুইটা জিনিসই কিন্তু উভয়ই রিবোলিং করা লাগে, এবং রিবোলিং না করলে কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা টেকনিশিয়ান
তাদেরকে, সেটা হচ্ছে এই ধরনের ফোনগুলি রিহট করে বিল না নেওয়াটা সবচেয়ে উত্তম। কারণ এই ধরনের ফোনগুলি রিহট করলে কিন্তু 15-20 দিন 1 মাসের বেশি চলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কাস্টমার যিনি আপনার কাছ থেকে করিয়ে নেবেন সে যদি তাকে যদি রিবোলিং এর কথা বলে যদি আপনি প্রসেসর হিট দিয়ে আপনি টাকা নেন, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কাস্টমারটি আপনার কাছে আর আসবে না। তো অবশ্যই কাস্টমারের উপর বেচ করে আপনাকে কাজ করতে হবে। কাস্টমার যেমন বিল দেয় ওইরকম পরিমাণ কাজ করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন কাস্টমার যা বিল দেয় তার চেয়ে বেটার আপনি সার্ভিস দেওয়ার জন্য। কারণটা হচ্ছে একটা সার্ভিসই কিন্তু আপনাকে ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। আপনারা সবসময় কাস্টমারকে প্রায়োরিটি দিবেন এবং কাস্টমারের কাজটা আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন অবশ্যই আমি সবসময় একটা জিনিস বলে থাকি সবাইকে, যারা নতুন টেকনিশিয়ান অবশ্যই আপনি যদি কোনো কাস্টমারের কাজ করতে যান সেই ক্ষেত্রে আগে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। যদি এর আগে কখনো এই কাজটি আপনি করে না থাকেন, অবশ্যই প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটার আসলে যুক্তিযুক্ত বিষয় আছে। আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং আপনি একটা কাস্টমারের কাজ করার আগে যদি প্র্যাকটিস করে নেন সেক্ষেত্রে কাজটা কিন্তু করতে আপনার অনেক সহজ মনে হবে। এই জন্য আমি সবসময় নতুন নতুন টেকনিশিয়ানদেরকে আমি উৎসাহ করি, যত পরিমাণ পারো প্র্যাকটিস করো। এবং প্র্যাকটিস করলে অবশ্যই হাত ক্লিয়ার হবে এবং কাস্টমারের যখন কাজ করা হবে তখন ভয়ভীতি কাজ করবে না। তো এই জিনিসটা থেকে আমি সবসময় বলে থাকি এবং আমি নিজেও সবসময় এই জিনিসটা গুরুত্ব দিই যেন কাস্টমার কখনোই আমাদের কোনো কাজে যেন ভুল ত্রুটি না হয়। এবং ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই হয়, যদিও যতটা কম করা যায়। আমরা যখন একটা কাস্টমার আমাদের কাছে ফোন নিয়ে আসে তখন কিন্তু কাস্টমার অনেক এক্সপেকটেশন থাকে যে এই ফোনটা সম্পূর্ণভাবে ভালো করে নিয়ে যাবে এবং অনেক দিন ইউজ করবে। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় ভ্যালু দিয়ে থাকি। তার কারণটা হচ্ছে কাস্টমারের ফোনের ভিতরে কিন্তু অনেক সময় অনেক ডাটা থাকে এবং অনেক কষ্ট করে 50-60 হাজার 70 হাজার 1 লক্ষ টাকা দিয়ে ফোন কেনে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি একটা ছোট্ট ভুলের জন্য যদি ওনার পুরোটা ফোন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার অনেক মনে কষ্ট পায় এবং ওনার কিন্তু আর্থিক অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো কাজেই সবসময় আমি বলবো যে আপনারা অবশ্যই একটা কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে অবশ্যই কাজটা রিসিভ করবেন। 1,000-2,000 টাকা বাঁচানোর জন্য আসলে কাস্টমারের এই 50 থেকে 60 হাজার 70 হাজার টাকার ফোন নষ্ট করবেন না। অবশ্যই কাস্টমারকে বলবেন 1-2 হাজার টাকা সময় টাকা বেশি নিয়ে অবশ্যই একটু সময় নিয়ে কাজ করবেন, আস্তে ধীরে কাজ করবেন যাতে কাজটা সম্পূর্ণ হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এবং দেখতে থাকুন। আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং খুবই সীমিত খরচে কিন্তু আপনারা আমাদের এই কাজগুলি আমাদের কাছ থেকে করায় নিতে পারবেন।